আজকে বানালাম দোকানের মতন পারফেক্ট চিড়ে ভাজা রেসিপি। দেখেন আমি কিভাবে চিড়ে ভাজা রেসিপিটা করলাম। চলুন দেখবেন, মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিড়ে ভাজা রেসিপি। যে চিড়ে ভাজাটা আমরা দোকান থেকে কিনে খাই। উনুন জেলে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। যে চিড়েটা আমরা দোকান থেকে কিনে খাই, দোকান থেকে সবসময় তো আমরা কিনে খাই, তার জন্য আমি আজকে বাড়িতেই বানাবো। চিড়ে নিয়েছি, চিড়েটা আমি চেলে নিয়েছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। বাচ্চারা তো চিড়ে ভাজা, কুরকুরে সমস্ত জিনিস খেতে ভালোবাসে, তার জন্য আমি বাড়িতেই চিড়ে ভাজাটা বানাচ্ছি। ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি সমস্ত ভালো করে আমি বেছে নিয়েছি। এর মধ্যে নুন, অল্প দেবো পানি। পানিটা দিয়ে আমি চিড়েটা একটু হাত দিয়ে নুন পানিটা মাখিয়ে নেবো। চিড়াটা আমার নুন পানিতে আমার মাখানো হয়ে গেছে। চিড়াটা দেখেন কি সুন্দর করে আমি নুন পানিতে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা হয়তো গরম হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দেবো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেবো নিয়েছি চীনা বাদাম, দেবো কারি পাতা, চীনা বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা গুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। ভালো করে তেলটা ছেড়ে যাক, এই তেলের মধ্যেই দিয়ে দেবো চিড়েগুলো। চিড়েগুলো আবার হালকা হাতে ভেজে নেবো। বেশি আঁচ দিলে চিড়েগুলো ভাজা হবে না ভালো, তার জন্য হালকা হালকা আঁচে চিড়েগুলো ভেজে নেবো। এই চিড়ে ভাজাটা আমরা দোকানে কিনে খাই, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, ঝাল মিষ্টি মিষ্টি, তার জন্য আমি এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি, আর গোলমরিচ দিয়েছি। চিনি আর গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দেবো, যাতে দোকানের মতন পারফেক্ট হয়। চিনির মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, আমাদের দোকানে খাই যেগুলো কিনে, ওই জন্য আমি চিনিটা দিলাম আর গোলমরিচ গুঁড়ো করে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর অবশ্যই বন্ধু, এটা ভালো হয়ে গেছে, দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে, একদম লাল লাল করে চিড়ে ভাজে নিয়েছি দেখেন। এবার আমি সেটা নামিয়ে নেবো। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই কারি পাতা ভেজে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। দেখেন কত সুন্দর চিড়েটা আমার হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে চিড়েটা, কি সুন্দর মুচমুচে হয়েছে। এবার আমি মাখিয়ে নেবো। অল্প নিয়েছি চাট মশলা, চাট মশলা দিয়ে মাখিয়ে নেবো। যেহেতু নুন চিনি সব দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, ঝাল ঝাল হবে, তার জন্য আমি লঙ্কাটা দিলাম না, লঙ্কা গুঁড়োটা। কেউ চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম না। চাট মশলা দিয়ে মাখিয়ে দিলাম, কারি পাতাগুলো ভেঙে ভেঙে দিলাম। একেবারে দোকানের মতো হয়েছে দেখেন। এবার আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমার পাচ্ছেন বন্ধুরা, প্রচুর কড়া হয়েছে, মুচমুচে হয়েছে, একবারে দেখেন কি সুন্দর হয়েছে, ভেঙে যাচ্ছে। এভাবে দোকানে না কিনে খেয়ে এইভাবে বাড়িতে চিড়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভেজে বাচ্চারাকে দেবেন। বাচ্চারা যখন তখন বায়না করে, আপনারা চায়ের সাথেও বিকালে খেতে পারেন।
এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেভাবে বানালাম সেভাবে বানাবেন, অবশ্যই এরকম দোকানের মতনই পারফেক্ট হবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে সুস্থ থাকবেন, সাবধানে থাকবে। পুরো ভিডিও দেখার জন্য